নমস্কার। আজকে যে আলোচনাটা নিয়ে আমি এসেছি সে আলোচনাটা হচ্ছে আপনার ছাদ যদি খুব ছোট হয় তাহলে কি করে অল্প জায়গায় বেশি ধরনের গাছ করবেন। জায়গা অল্প হলে একটু বুঝে শুনে যদি আমরা গাছ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালোই গাছটা বসাতে পারবো এবং গাছের থেকে আমরা সবজিও নিতে পারবো ভালো পরিমাণে। প্রথমে আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অল্প জায়গা, আমি বারবার বলি আমার কিন্তু ছাদ বাগানটা একদম ছোট্ট ছাদ বাগান, মনে হয় যেন আরো একটা এরকম ছাদ পেলে খুব ভালো হতো। যখন এটা সম্ভব নয় ছাদটা বাড়ানো, তখন আমাদের যেটুকুনি ছাদ আছে তার ভেতরেই একটু বেশি ধরনের সবজি কি করে করব তার চেষ্টা করাই ভালো। আজকে সেই নিয়ে আলোচনায় নেবে আমার প্রথমেই মনে হলো আমি যেভাবে গাছগুলো করি সেগুলো আগে দেখিয়ে নিই। আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগান নিয়ে আপনাদের কাছে চলে এলাম। প্রথমেই দেখাই, এটা বেগুন গাছ। এই বেগুন গাছেই দেখুন গোড়ায় আমি কিন্তু ফাঁকা রাখিনি, পালং শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম। এটাই একটা বড় গাছ দিতে হয়। এই যে বড় গাছটা বেগুন গাছ, আর নিচে ছোট গাছ দিতে হয়। এই যে দিয়েছি পালং শাক। এরকম পালং শাক কেন, এখানে মেথি শাক দেওয়া যায়, লাল শাক দেওয়া যায়, সব রকম শাক কিন্তু এখানে চাষ করা যাবে। তাহলে লঙ্কা গাছের গোড়ায় আমি কিংবা বেগুন গাছের গোড়ায় আমি শাক শাক ছাড়া অন্য কিছু দেওয়াটা ঠিক নয়। যে দুটো গাছ, ধরুন লঙ্কা গাছ আর বেগুন গাছ, দুটো গাছই এরকম লম্বা হবে, অন্তত 1 ফুট 2 ফুট হবে, এবং যে গাছগুলো এরকম সমান লম্বা হয় তাদের সঙ্গে শুধু লঙ্কা থাকবে তার সঙ্গে শাক দেবেন, শুধু বেগুন থাকবে তার সঙ্গে শাক দেবেন। কিন্তু একটা বেগুন গাছের গোড়ায় কিন্তু আবার লঙ্কা গাছ বসানো যায় না, আমি করি না। এবার চলুন অন্যান্য গুলো দেখাই যেগুলো করেছি। এখানে দেখুন কুমড়ো গাছ বসিয়েছি। এই যে কুমড়ো গাছটা, এর গোড়ায় দিয়েছি মেথি। কয়েকদিন হলো ফেলেছি এই মেথিটা। ফেলেছি। এই মেথিটা আমি কুমড়ো গাছের গোড়ায় দিয়েছি। যে কোনো শাক আমি কিন্তু বড় গাছের গোড়ায় দিয়ে বড় করে নিয়ে খেয়ে নিতে পারি, কারণ এই গাছগুলো তো আমরা একটু বড় হলেই তুলে নেবো শাক হিসেবে। তাই এই যে দেখুন আমার লঙ্কা গাছ, এই সব লঙ্কা গাছের গোড়ায় কিন্তু আমি অন্য কোনো গাছ দিইনি, কারণ লঙ্কা গাছের গোড়াটা একটু খুঁড়তে জায়গা লাগবে। জায়গাটা যখন আমাদের একটু প্রয়োজন হয়, এই যে এখানটা যদি আমি খুঁড়ে ফেলি, একটু আলগা করতে চাই মাটিটা, তখন তো আর কিছু হবে না। তখন গাছ বসালে, ছোট ছোট শাকের গাছ বসালে তখন কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা দেখুন, এই যে লতানি সবজি, এই যে লতানি সবজি আমার কুমড়ো, এই কুমড়োর সঙ্গে কিন্তু আমি মেথিটা বসিয়েছি। মেথি কিন্তু আলাদা করেও বসিয়েছি, সেও আছে। এই যে মেথি এখানে আলাদা করে বসিয়েছি, ওইটাও মেথি আছে, এটাও মেথি আছে। মেথি আলাদা করে বসিয়েছি, কিন্তু আবার এক এক জায়গায় বসিয়েছি। যেমন এই লঙ্কার গাছটা নতুন এনেছি, সাদা লঙ্কার গাছ। এই যে সাদা লঙ্কাটা হয়েছে, একদম ভালো না গাছটা। আমি যেহেতু আমার ছিল না, তাই আমি নার্সারি থেকে কালেক্ট করেছি জিনিসটা। আর এইটা দেখুন, এখানেও কিন্তু মেথি ছড়িয়ে দিয়েছি। প্রচুর মেথি আমি ভিজিয়ে ফেলেছিলাম, তাই এবার ছড়াতেই হবে, আমি এরকম ছড়িয়ে দিয়েছিলাম। এগুলো তো তুলে খেয়ে নেব, অসুবিধা আমার হবে না। এইরকম আরো কিন্তু কিছু গাছ আছে, যে গাছগুলোর গোড়ায় কিন্তু আমি বেশ কিছু গাছ দিয়েছি। যেমন এখানে দেখুন, এখানে আমি এগুলো রসুন গাছ, রসুন বসিয়েছিলাম, যেগুলো আমাদের ঘরে গাছ বেরিয়ে গেছে। তার সঙ্গে বেশ কিছু আমি ধনে পাতা দিয়েছিলাম। ধনে পাতার বীজ ফেলার সঙ্গে সঙ্গে দেখছি ওর সঙ্গে মূলোর বীজ ছিল। এই যে মূলোর বীজগুলো, এই মূলোর বীজও এখানে পড়ে গেছে, রয়েছে, থাক, অসুবিধা নেই। এখানেও দেখুন
এখানেও কিন্তু বেশ কিছু মূলো, আর ওই যে আমি সবজি ধোয়া জল আনি না, এই সবজি ধোয়া জলে এই যে টমেটো গাছগুলো থাকে, মানে টমেটোর বীজ থাকে, তাতে এখানে টমেটোর গাছ হয়ে গেছে। এখানে অনেকগুলো টমেটোর গাছ হয়েছে, এগুলোও মনে হয় টমেটো বীজের গাছ। এটাতেও দেখুন, এটা কিন্তু লাউ গাছ, এই যে দেখুন লাউ গাছ, এটা আবার গোল লাউ। এর আগে সব লম্বা লাউ হয়েছে, আর এইটা দেখুন গোল লাউ। এই গোল লাউয়ের গাছে এটা অন্য একটা বেড, আরো একটা আমাকে এরকম লাউয়ের বেড করতে হবে, কারণ হচ্ছে এই যে দেখুন এখানে এই গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এর জন্য আবার একটা আমাকে বেড বানাতে হবে এই লাউ গাছটা। এই যে দেখুন এটারও বেড বানাবো। যাই হোক, এই যে এইখানেও দেখুন যে কথাটা আমি বলছিলাম সেটা নিয়েই আলোচনা করি। এখানেও দেখুন এগুলোও কিন্তু মূলোর বীজ। আমি কিন্তু এর সঙ্গে ধনেপাতারও ফেলেছিলাম, কিন্তু একটাও ধনের মানে বীজ কিন্তু আমার জার্মিনেট হয়নি। যে বীজ নিশ্চয়ই খারাপ ছিল, এই জন্যই হয়নি, সেটা আমি জানি না। মানে যেহেতু আমি আরো সময় দিচ্ছি এদের, যদি হয় এর পরবর্তীকালে সেটার জন্য আমি দেখব। কিন্তু এইভাবেই আমি দুরকম, এখানে কিন্তু মূলোটা আমি করব না, মূলো কিন্তু শাক খেয়ে নেবো। এটা আপনারা দেখেছেন, বড় একটি গ্রো ব্যাগে আমি মূলো দিয়েছি, ওখান থেকে আমি মূলোটা নেব। এই যে কড়াইশুঁটি, এইগুলো একটা ছোট 10 ইঞ্চির টবে দিয়েছি। এটা একটা ক্রেট পড়েছিল, তার ভেতর পালং শাক দিয়েছি। এই যে পালং শাকটা দেখুন, এটা আবার শীষ পালং হয়ে যাচ্ছে। যাই হোক, এবার দেখুন শশার এখানে লাল শাক দিয়েছি, সব কিন্তু লাল শাক। এই দেখুন এই যে শিম বসিয়েছি, শিমের ভেতরও লাল শাকের দানা একটু ছড়িয়ে দিয়েছিলাম, কম দিয়েছিলাম। শিমটা যেহেতু গাছটা ছোট আছে, এবং লতানে গাছের গোড়ায় আমরা অনায়াসে দিয়ে দিতে পারি যে কোনো সবজির মানে শাকের বীজ। এবার এখানেও দেখুন, এই দেখুন বাড়িতে শুকনো লঙ্কা এরকম শুকিয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, আমি আবার এখানে ফেলে দিয়েছি, চারা বেরোলে আবার তুলে দেবো। এখানেও দেখুন লাল শাক দিয়েছি, এটা কিন্তু শিমের বেড, লাল শাক দিয়েছি। আর যেহেতু আমার মানে রান্নার সবজি ধোয়া জলগুলো আনি, এখানে সেই টমেটোর বীজ পড়ে পড়ে টমেটোর গাছ হচ্ছে। এইভাবেই আমি গাছ করি, আপনারা করে দেখতে পারেন এরকম ভাবে, খুব সুন্দর, মানে দুটো সবজি একসঙ্গে হয়। এবার সবার শেষে বলবো, এই দুটো সবজিকে একসঙ্গে কি বলে ডাকে? এগুলো মিশ্র চাষ। আমরা এই মিশ্র চাষটা ছাদ বাগানে করতে পারি। কম জায়গায় মিশ্র চাষ করলে আপনারা সহজেই দুটো করে সবজি ফলিয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা চাষ করতে পারেন, দুরকম সবজি পেলেন, শাকও পেলেন, আবার এখানে লাউও হবে, মানে দুরকম সবজি হচ্ছে। এইভাবে কিন্তু চাষ করলে ছোট জায়গায় অনেক সবজি ফলানো যায়। আর দুরকম সবজি মানে দু ধরনের সবজি কিন্তু আপনার ছাদ বাগান থেকে অনায়াসেই পেয়ে যাবেন।